বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থনীতি চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, সামনে তোমাদের অর্থনীতি চতুর্থ বর্ষের পরীক্ষা। তাই আমরা আজ তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতি চতুর্থ বর্ষের এবং অর্থনীতির সকল ইয়ারের সবচেয়ে কঠিন যে বিষয়টা সেটা হচ্ছে যে ইকোনমিক্স। এখন সামনে ইকোনমিক্স কীভাবে আমরা ভালো করতে পারবো বা কোন কোন বিষয়গুলো আমাদের পড়া দরকার সেটা নিয়ে আমরা আজ আলোচনা করব। এখন যে সময়টা রয়েছে ওই সময়ে আমরা সারাটা বই কভার করতে পারবো না, আর সারাটা বই কীভাবে কভার করা যায় সে চিন্তাটা আমাদের মাথা থেকে বাদ দিতে হবে। তবে আমরা এমনভাবে শেষ করবো যেন আমাদের 80% পড়া শেষ হয়ে যায়। আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা কি কি বিষয় পড়লে আমাদের প্রায় 80% বই শেষ হবে এবং আমরা পরীক্ষায় প্রায় 90 নম্বরের মতন আমরা কমন পাবো। যেখানে আমাদের 80 উত্তর করতে পারলে চলে, সেখানে আমরা 90+ ইনশাআল্লাহ উত্তর করতে পারবো। তাহলে প্রথমে আমরা আলোচনা করব কি কি বিষয় নিয়ে পড়তে হবে। আমাদের পড়তে হবে অর্থনীতি কেন পৃথক শাখা হিসেবে আলোচনা করা হয়, অর্থনীতিকে কেন পৃথক শাখা হিসেবে আলোচনা করা হয়, অর্থনীতির শ্রেণীবিন্যাস আলোচনা করা, অর্থনীতি মডেলের ধাপ এবং অর্থনীতি মডেলের যে সীমাবদ্ধতা রয়েছে। তারপর রয়েছে অর্থনীতি মডেলের বৈশিষ্ট্যগুলো। এখান থেকে দেখো তোমাদের পরীক্ষায় খ বিভাগে প্রশ্ন আসতে পারে এবং গ বিভাগে এমনভাবে প্রশ্ন আসবে যে একটা দেওয়া থাকতে পারে 4 নম্বর, আর একটা দেওয়া থাকবে 6 নম্বর। 10 নম্বরের প্রশ্ন আসা একদম কম আসতে পারে, যেগুলো বললাম। তারপর রয়েছে 2 ভেরিয়েবল রিগ্রেশন মডেল রয়েছে, এগুলো আসতে পারে 2 বা 3 নম্বরে আসতে পারে। দৈব চলক অদৈব চলক কাকে বলা হয় 1 নম্বরের প্রশ্নে বা 2 নম্বর প্রশ্নে আসতে পারে। তারপর আসবো PRF এবং SRF কাকে বলা হয়, অর্থাৎ পপুলেশন রিগ্রেশন ফাংশন এবং SRF হচ্ছে স্যাম্পল পপুলেশন রিগ্রেশন ফাংশন, অর্থাৎ এই দুটা কাকে বলা হয় এবং এদের পার্থক্যগুলো কিন্তু আসার সম্ভাবনা এই বছর অনেক বেশি। তারপরে রয়েছে OLS অর্ডিনাল স্কোয়ার মেথড যেটা রয়েছে ওটা কি এবং কিভাবে নির্ণয় করা যায়। তারপর সনাতনী রেখিক মডেলের বৈশিষ্ট্য, তোমাদেরকে বলছি যে OLS এবং সনাতনী রেখিক মডেলের বৈশিষ্ট্য দুটা থেকে একটা তোমরা কমন পেতে পারো। তারপর রয়েছে ভুলপদের বেদমান। দেখো ভুলপদের বেদমান প্রশ্নটা কিন্তু অন্যভাবে আসতে পারে, ভ্রান্তি পদের বেদাঙ্ক আসতে পারে, ভুলপদের বেদাঙ্ক আসতে পারে, তাই তোমরা প্রশ্নটা আগে বুঝতে চেষ্টা করবে। তারপর হচ্ছে নিরূপক কাকে বলা হয়। দেখো নিরূপক কিন্তু তোমরা রিসার্চ ম্যাথোডোলজিতে পাবে, অর্থাৎ নিরূপক কাকে বলা হয়, নিরূপকের বৈশিষ্ট্যগুলো, তা OLS-এর বৈশিষ্ট্যগুলো পাবে। কিছু কিছু বিষয় রয়েছে রিসার্চ ম্যাথোডোলজির সাথে তোমাদের সম্পর্ক রয়েছে। তারপর OLS-এর বৈশিষ্ট্যগুলো, তারপর রয়েছে গডস মার্ক উপপাদ্য। দেখো OLS-এর বৈশিষ্ট্য এবং গডস মার্কের যে উপপাদ্যটা প্রায় সেমই। তিনটা যে বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ একমাত্রিক হতে হবে, পক্ষপাতহীন হতে হবে এবং বেদমান সর্বনিম্ন OLS-এর ক্ষেত্রে এবং গডস মার্কের ক্ষেত্রে ঠিক একই রকম হয়ে থাকে। তারপর রয়েছে কল্পনা যাচের যে ধাপগুলা, কল্পনা যাচের ধাপটাও আমরা রিসার্চ ম্যাথোলজিতে পড়ে নিয়েছি। তারপর রয়েছে বহু নির্ভরণ মডেল কাকে বলা হয়, এর অনুমতিগুলো। এখন দেখো বহু নির্ভরণ মডেলের অনুমতি এবং সনাতনী যে আমরা রেখিক মডেলের বৈশিষ্ট্যের অনুমতিটা সেম একই, একটা পড়লে আমরা আরেকটা পেয়ে যাব। তারপর ম্যাট্রিক্স আকারে যদি আমাদেরকে সাজাতে বলা হয়, ম্যাট্রিক্স আকারে প্রকাশ করো, ম্যাট্রিক্স আকারের অনুমতিগুলো। এখানে কিন্তু দুইটা প্রশ্ন, ম্যাট্রিক্স আকারের অনুমতি, একটা হচ্ছে সাধারণ অনুমতি। সাধারণ অনুমতির সাথে আমাদের মিল পাবো সনাতনী রেখিক মডেলের বৈশিষ্ট্যের অনুমতিটা। তারপর রয়েছে বহু নির্ণায়ক সহগ আর স্কোয়ার যেটা, এবং মিলকৃত নির্ণায়ক সহগ কাকে বলা হয়, এটা পার্থক্য আসতে পারে। তারপর আসতে পারে চাও টেস্ট আসতে পারে, এখান থেকে অঙ্ক আসতে পারে। যেহেতু বিগত বর্ষে অঙ্ক এসেছে, এই বছর অঙ্ক আসার সম্ভাবনা কম। চাও টেস্ট, এখানে বলে রাখা ভালো যে চাও টেস্ট কিন্তু আমরা ডামি চলকের ক্ষেত্রে চাও টেস্ট পাবো। এখানে একটা চাও টেস্ট শিখলেই হবে, কিন্তু আমরা প্রচলিত বইয়ে কিন্তু দুই রকম দেখতে পাই। তো আমাদের কষ্ট করার দরকার নেই, আমরা একটা চাও টেস্ট পড়ে 2 অধ্যায় শেষ করে দিতে পারবো। এক্ষেত্রে আমি মনে করি ডামি চলকের যে চাও টেস্টটা, ওই চাও টেস্টটা তোমরা দেখে নিবে। এখন আসো ডামি চলক কাকে বলা হয়। তারপর রয়েছে ডামি চলক নির্ভরণ সংক্রান্ত ডামি চলক কীভাবে ব্যবহার করা হয় বা ডামি চলক প্রয়োগ কীভাবে করা হয়। তারপর এখান থেকে বললাম চাও টেস্টটা রয়েছে। তারপর রয়েছে বহুধা রেখিক সম্পর্ক কী, কীভাবে চিহ্নিত করা যায়, পরিত্রাণের উপায়। এখানে দেখো বহুধা রেখিক সম্পর্ক কীভাবে চিহ্নিত করা যায়, তারপর রয়েছে পরিত্রাণের উপায়, তিনটা একসাথে পড়বা। তারপর এখানে একটা টেস্ট রয়েছে যেটা ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ফারার গ্লোবার টেস্টটা তোমরা পড়তে চেষ্টা করবে। তারপর হচ্ছে এটা রোড স্কারডেস্টি কাকে বলা হয়, এখানে এটা
পড়বা। তারপর হচ্ছে এখানে একটা টেস্ট রয়েছে, এখানে টেস্ট রয়েছে গলফিট কয়েন্ট টেস্ট, গলফিট কয়েন্ট টেস্টটা তোমরা পড়বা। তারপর রয়েছে কীভাবে এটা এটা থেকে, তারপর রয়েছে হ্যাটারোস কারাস্টিসিটি কীভাবে দূর করা যায়, যে সমস্যাটা দেখা যায় অর্থাৎ কোভেরিয়েন্স যে শূন্য হয় না, এটা কীভাবে দূর করা যায়, কী কী কারণে এটা সৃষ্টি হতে পারে। তারপর রয়েছে অটোকুলারেশন, অটোকুলারেশনে রয়েছে অটোকুলারেশনের গড়, বেদাঙ্ক, স্ববেদাঙ্ক। এটা এই বছর তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট হতে পারে, অর্থাৎ গড়, বেদাঙ্ক, স্ববেদাঙ্ক, অটোকুলারেশন নিয়ে প্রশ্ন আসবে। তারপর হচ্ছে স্পেসিফিকেশন এরো, অর্থাৎ বিশেষণের যে ব্রহ্মটা দেখা যায় সেটা এবং কয় প্রকার, 4 প্রকার রয়েছে, 5 প্রকার, অনেক বই 5 প্রকারও রয়েছে, এটা দেখে নেবো। এবং এখানে একটা দেখো ডি টেস্ট নামে একটা টেস্ট আছে, এই টেস্টটা পড়তে চেষ্টা করবে। এখানে দেখো ডি টেস্ট কিন্তু বিগত বছরে এসে গেছে, কিন্তু এটা কিন্তু বিশেষণ ব্রহ্ম থেকে আসে নাই, এক্ষেত্রে ডি টেস্টটা আসতে পারে। তারপর রয়েছে তোমার ডামি অধীন চলক কাকে বলা হয়, ডামি অধীন চলক কত প্রকার, এলপিএম কি, লজিট মডেল কি, প্রবিট মডেল কি, এবং এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে লজিট এবং প্রবিট মডেলের পার্থক্যটা এবং দুটার মধ্যে কোনটা বেশি উত্তম বলে তোমাদের কাছে মনে হয়। এই প্রশ্নটি তোমরা খ বিভাগে পেতে পারো বলে আমি আশা করি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে বিষয়গুলো বলেছি এই বিষয়গুলো পড়লে তোমরা প্রায় 90 নম্বর কমন পাবে, যেখান থেকে অনায়াসে তোমরা A+ সংগ্রহ করতে পারবে। যদি এনিউমে পড়ো তাহলে অর্থনীতির যত কঠিন বিষয় হোক না কেন, ইকোনমিক্স, সেখান থেকে তোমরা সহজেই উত্তর করতে পারবে বলে আমি মনে করি। তাই ভিডিওটিতে যে বিষয়গুলো বলেছি সেই বিষয়গুলো দেখতে চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।